ভাবুন তো, সেই মহাদিনে মানুষ মাত্র দুটো দলেই ভাগ হয়ে যাবে। একদিকে থাকবে এমন কিছু মুখ যা লজ্জা আর হতাশায় একদম নুয়ে পড়েছে, ক্লান্ত পরিশ্রান্ত। আর অন্যদিকে থাকবে এমন কিছু মুখ যা খুশিতে আনন্দে একেবারে উজ্জ্বল হয়ে আছে। মাত্র দুটো পথ, আর দুটি চিরস্থায়ী ঠিকানা। তো চলুন আজ আমরা পবিত্র কোরআনের তেমনই এক শক্তিশালী সূরা সূরা আল গাশিয়ার গভীরে ডুব দেই। এর নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই মহাদিনের এক ভয়ঙ্কর চিত্র। আল গাশিয়া অর্থাৎ সেই আচ্ছন্নকারী ঘটনা। আল গাশিয়াহের মানে হলো এমন কিছু যা সব কিছুকে ঢেকে ফেলে, আচ্ছন্ন করে ফেলে, মানে দি ওভারওয়েলমিং। তাফসির বিশেষজ্ঞরা বলেন এটা হলো কিয়ামতেরই আরেকটা নাম। কেন? কারণ সেই দিনের ভয়াবহতা এতটাই ব্যাপক হবে যে এটা সব কিছুকে তার আতঙ্কের চাদরে ঢেকে ফেলবে। মানুষ তখন আর অন্য কিছু নিয়ে ভাবার বা দেখার সুযোগই পাবে না। তাদের সব চিন্তা, সব অনুভূতিকে এটা গ্রাস করে নেবে। আবার কেউ কেউ বলেছেন গাশিয়া বলতে আসলে জাহান্নামের আগুনকে বোঝানো হয়েছে, যা অবিশ্বাসীদের মুখমণ্ডলকে পুরি তারা ঢেকে ফেলবে। সূরাটি ঠিক এরপরই আমাদের সামনে সেই দুটি দলের ছবি একেবারে স্পষ্ট করে তুলে ধরে। এক দল যারা এগিয়ে যাবে আগুনের দিকে, আর অন্য দল যারা যাবে এক পরম শান্তির বাগানে। প্রথমে আসি সেই দুর্ভাগা দলটির কথায়। আল্লাহ বলছেন, তাদের চেহারা সেদিন ভয় আর অপমানে নুয়ে থাকবে। তাদের চোখে মুখে থাকবে শুধু একরাশ ক্লান্তি আর হতাশা, এমন ক্লান্তি যা আর কোনোদিন শেষ হবে না। কিন্তু তারা এত ক্লান্ত কেন? তাফসিরে এর এক অদ্ভুত সুন্দর ব্যাখ্যা আছে। বলা হয়েছে এই মানুষগুলো হয়তো দুনিয়াতে অনেক কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে, কিন্তু তাদের সমস্ত কাজ ছিল ভুল পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। হয়তো তারা নিজেদের বানানো নিয়ম মেনে চলেছে, অথবা শুধু মানুষের প্রশংসা আর সম্মান পাওয়ার জন্য খেটে গেছে। তাই তাদের জীবনের সব পরিশ্রম, সব চেষ্টা সেদিন একদম মূল্যহীন হয়ে যাবে। আর পুরস্কার তো দূরের কথা, মিলবে শুধু এই অনন্ত ক্লান্তি আর শাস্তি। তাদেরকে ছুড়ে দেওয়া হবে এক দাউ দাউ করে জ্বলা আগুনে। যখন তীব্র পিপাসায় তাদের ভেতরটা শুকিয়ে যাবে, তখন তাদের পান করতে দেওয়া হবে টকবগে ফুটন্ত ঝর্ণার পানি। আর যখন ক্ষুধায় তারা ছটফট করতে থাকবে, তাদের খাবার হবে শুধু দাড়ি। এটা হলো এক ধরনের কাঁটাযুক্ত, বিষাক্ত আর দুর্গন্ধময় একটা গাছ যা জাহান্নামেই জন্মায়। এমন এক খাবার যা খেলে না শরীর পুষ্ট হবে, না ক্ষুধা মিটবে, বরং এটা তাদের যন্ত্রণাকে আরও 1000 গুণ বাড়িয়ে দেবে। কিন্তু এই ভয়ঙ্কর চিত্রের ঠিক উল্টো দিকে আছে আরেকটা দল। আল্লাহ বলেন, সেদিন আরও কিছু মুখ হবে একেবারে নিশ্চিন্ত, সুখী। তাদের চেহারায় থাকবে নেয়ামতের আলো। তারা তাদের দুনিয়ার ছোট্ট ছোট্ট প্রচেষ্টার এত বিশাল প্রতিদান দেখে মনে প্রাণে সন্তুষ্ট হবে। তারা থাকবে এক সুউচ্চ সম্মানিত জান্নাতে, এমন এক পবিত্র জায়গা যেখানে তারা কোনো বাজে কথা, কোনো অপ্রয়োজনীয় বা কষ্টদায়ক কোনো শব্দই শুনবে না। সেখানে আছে অবিরাম বয়ে চলা ঝরনা, আছে উঁচুতে রাখা মর্যাদার আসন, হাতের কাছে রাখা সুন্দর পানপাত্র, সারি সারি করে সাজানো নরম বালিশ, আর চারদিকে বিছিয়ে রাখা হয়েছে মহামূল্যবান গালিচা। ভাবুন তো, কি দারুণ সম্মান আর কি অকল্পনীয় শান্তি। পরকালের এই দুটো চিত্র দেখানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করেই আমাদের মনোযোগটা ফিরিয়ে আনছেন আমাদের চারপাশের পৃথিবীতে। তিনি যেন বলছেন, একটু থামো, একটু তাকিয়ে দেখো, তোমাদের চারপাশের সৃষ্টিগুলোর দিকে একটু ভাবো, কারণ এগুলোর মধ্যেই তো লুকিয়ে আছে সেই স্রষ্টার ক্ষমতার প্রমাণ, যিনি আবারও আমাদের জীবন দিতে পুরোপুরি সক্ষম। আল্লাহ আমাদের একটা সহজ প্রশ্ন করছেন, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? ভাবুন তো, মরুভূমির এই অসাধারণ প্রাণীটা কিভাবে সে তীব্র গরমেও মাইলের পর মাইল হেঁটে যায়, দিনের পর দিন পানি না খেয়েও টিকে থাকে। তার শরীরের প্রত্যেকটা অংশ যেন ঠিক মরুভূমির জন্যই ডিজাইন করা। এর পেছনে কি একজন মহাজ্ঞানী ডিজাইনারের হাত নেই? এরপর তিনি বলছেন আকাশের দিকে তাকাতে, কিভাবে এটাকে এত উঁচুতে তুলে রাখা হয়েছে, কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া কিভাবে এই বিশাল আসমানটা আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে। এটা কি এক মহাপরাক্রমশালী সত্তার ক্ষমতার প্রমাণ নয়? তারপর দেখুন পাহাড়গুলোর দিকে, কিভাবে এগুলোকে পৃথিবীর বুকে শক্ত করে গেঁথে দেওয়া হয়েছে, ঠিক পেরেকের মতো করে। এই পাহাড়গুলোই তো পৃথিবীকে স্থিতিশীল রাখে। এগুলোর বিশালতা আর দৃঢ়তা কি আমাদের স্রষ্টার অসীম শক্তির কথা মনে করিয়ে দেয় না? এবং সবশেষে এই জমিনের দিকে তাকান, যার ওপর আমরা চলি ফিরি। কিভাবে একে আমাদের জন্য একটা মসৃণ বিছানার মতো করে বিছিয়ে দেওয়া হয়েছে। যে মানুষ এই সৃষ্টিগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে দেখবে, সে তো খুব সহজেই বুঝে যাবে যে সত্তা প্রথমবার এত কিছু বানাতে পারেন, তার জন্যে মৃত্যুর পর আবার জীবন দেওয়াটা কোনো ব্যাপারই না। এইসব সুস্পষ্ট নিদর্শন দেখানোর পর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মূল দায়িত্বটা মনে করিয়ে দিচ্ছেন। আর এর মধ্য দিয়ে আমাদের সবার জন্য আসছে এক ফাইনাল রিমাইন্ডার। আল্লাহ বলছেন, অতএব তুমি উপদেশ দিতে থাকো, কারণ তোমার কাজ তো শুধু উপদেশ দেয়া। তুমি তাদের ওপর জোর জবরদস্তি করার কেউ নও।
এর মানে হলো হৃদায়ত দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের কাজ, নবীর কাজ হলো সত্যটা সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারো মনে জোর করে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া নয়। আর এরপর সূরাটি শেষ হচ্ছে সেই চূড়ান্ত এক ঘোষণা দিয়ে যা সবকিছুকে ছাপিয়ে যায়। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার কাছেই তাদের ফিরে আসতে হবে, তারপর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব অবশ্যই আমারই। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট। কে শুনল না তাতে কিছু যায় আসে না, কারণ দিন শেষে সবাইকে ফিরতে হবে ঠিক একই জায়গায়। তাহলে এই সব কিছু শোনার পর, জানার পর, এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে, আমরা কোন দলে থাকতে চাই? সেই ক্লান্ত, অপমানিত চেহারার দলে, নাকি সেই সুখী, পরিতৃপ্ত মুখগুলোর একজন হতে চাই যারা তাদের রবের পুরস্কারে চিরকাল থাকবে? আজ, এই মুহূর্তে আমরা আসলে কোন পথটা বেছে নিচ্ছি?